হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? আর দেখো এখন আমি সকাল থেকে কাজবাজ শুরু করে দিয়েছি। আর আমি প্রত্যেক দিন 6টা পৌনে 6টার মধ্যে উঠে যাই, কখনো লেট হয়ে যায়, মানে কি রাত্রে অনেকক্ষণ জায়গা থাকলে লেট হয়ে যায়, 6:30 বেজে যায়। তো আমি যদি আগে উঠি তো আমি ঝাটফাট দিয়ে দিই, আর যদি আমার যা তাড়াতাড়ি উঠে তো ও ঝাটফাট দিয়ে দিয়ে আমি ধোয়া পোছাগুলো করে দিই। তো আজকে আমার লেট হয়েছিল, তো আমি ধোয়া পোছাটা আমি করছি, আর এদিকে আমার শাশুড়ি ও আমাকে সাহায্য করছে। বাকি আমাদের আজকে মানে আমাদের পাড়াতে একটা বিয়ে আছে, তো বলছে ভালো করে রাস্তাটা পরিষ্কার করতে হবে, কত কুটুমজন আসবে দেখবে, তো সেই জন্যে দুজনে মিলে করছি। আমি ঝাড় দিচ্ছি আর মা একটু জল দিয়ে দিচ্ছে ওদিকে। তো তারপরে এলাম আমি কিচেনে। কিচেনে অনেকগুলো বাসন পড়ে থাকে রাত্রে, যে রান্নাবান্না করি, তো রাত্রে তো আর ধোয়া মোছা হয় না, মানে পরিষ্কার করা হয় না রাতে। সকালে সেগুলো বাসনগুলো, মানে যত বাসন, ইটো বাসন হোক ভালো বাসন হোক, সব সকালে পরিষ্কার করে। তো এখন আমি বাসনগুলো সব বার করছি, বার করে রেখে দেবো। আর জল এসছে আজকে, প্রত্যেক দিন এখন আমাদের এদিকে জল আসে না, একদিন পর পর করে জল ছাড়ে। তো যাই হোক, আজকে জল এসছে তো কাজ করতে সুবিধা হবে। তো এখন আমি কিচেনটা পরিষ্কার করছি। তারপর কিচেন পরিষ্কার করার পর বাসনগুলো ধোয়া, মানে অনেকগুলো বাসন পড়ে আছে, তো ওইগুলো ধোবো। তারপরে ঘরের কাজ তো পুরোটাই বাকি আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন আমি মেয়েটাকে ব্রাশ করাচ্ছি, কারণ ও একা একা ব্রাশ করে না, ওর সামনে বসে থাকতে হয় তবেই ও ব্রাশ করে, নাহলে এমনি খেয়ে দেয়। তো ওকে প্রত্যেক দিন মানে সামনে বসে ওকে ব্রাশ করাতে হবে। তারপরে খাওয়ানো, পড়ানো, অনেক কিছু থাকে, মানে কি নিজে নিজে ছোটো না, তোমরা তো জানোই ছোটরা বেশি আদরে হয়, তো সেই জন্য বেশি আদরে বান্দর হয়েছে। তো এটা হচ্ছে আমার দেওর। দেখো ওর চুলগুলো দেখো, একদম পুরো কাটে না। আর এটা আমার দেওরের ছেলে, পাউরুটি খাচ্ছে। আর আমার দেওর এখন দোকানের জিনিসপত্র নিয়ে আনবে, সেই জন্য যাবে বাজার একটু। আর এটা হলো আমার যা। আর ওর নাইটি আমার নাইটি সেম থাকে সবসময়, মানে যাই যাই কিনি সেম সেম কিনি। তো দেখো আমার নাইটির ডিজাইন দেখো না, কি সেম ডিজাইন, কালার শুধু আলাদা। তো আমরা সেম সেম কিনি, যাই কিনি সেম কিনি। আর এই দেখো আমার মেয়ে কত নাখরা করে, এটা খাবো না সেটা খাবো না। ওকে স্কুল রেডি করাবার জন্য অনেক কিছু করতে হয়। তো
এই দেখো এখন চান টান করে তারপরে আবার একটু ধূপ টুপ দিলাম, আর তারপরে মেয়েটাকে রেডি করতে হবে, স্কুল যাবে, কারণ কি ওদের পরীক্ষা চলছে। তো বন্ধুরা এটা হচ্ছে হিঞ্চা শাক, হেলেঞ্চা শাক বলে, আমরা বলি হিঞ্চা শাক। তো দেখো আজকে এটা আমি হেলেঞ্চা শাকের চোখা করব, মানে আলুর সাথে চোখা করব। আর তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্টে বলবে, ঠিক আছে। তো এদিকে দেখো আমি দুধ গরম করছি, আমার মেয়েটাকে খাওয়া বলে। তো এখন আমি খাওয়াচ্ছি দুধ আর ক্যালক্স। তো ও তো বেশি খেতে চায় না, না খেলে আমি নিজে খেয়ে দিই টুকটুক করে, মানে ওকেও খাই আমি খাই, সেরকম ব্যাপার আর কি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমি সবসময় এগিয়ে থাকি, খাওয়া দাওয়াতে আমার কোনো বাদ যায় না। তো দেখো আমি মেয়েটাকে রেডি করেছি, স্কুল যাবে, তো ড্রেসটা পরাচ্ছি। আর ওর বাবা একটু বকেছে, সেই জন্য একটু কাঁদু কাঁদু করছে, সবসময় ফোন দেখে সেই নিয়ে একটু বকেছে, সেই জন্য মানে অল্প একটু বকে দিলে বাস কান্না শুরু। তো এই হচ্ছে এখন। এখন আমার রান্নাবান্না কমপ্লিট। তো দেখো আবার সেই বাসন ধোয়ার পালা। তো আমার মেয়ে চলে এসছে, দেখো সেই চুপচাপ করে ঠুকছে, এত রোদ দিচ্ছে সেই জন্য মাথায় ঘুনা নিয়েছে। আইসক্রিম খেতে খেতে আসে, সেই জন্য লুকাই লুকাই খাচ্ছে, মানে আমাকে দেখাবে না সেই জন্য। তো এবারে ওর
টেস্ট নেওয়ার পালা, কেমন পরীক্ষা দিয়েছে। তো ওটাই আমরা দুজন মিলে জিজ্ঞেস করছি কেমন লিখেছিস, কী লিখেছিস। তো ঠিক আছে, তোমাদের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরের ব্লগে। বাই বাই।